সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল টিপু। আজকে আবার চলে এসেছি যুব এগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে আমার দেশি মুরগির যে ধারাবাহিক এপিসোড চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমার মুরগির খামারে একটা মুরগির করাইজা রোগ ধরা পড়ছে। যে করাইজা মানে হচ্ছে চোখটা ফুলে গিয়ে, চোখের আশেপাশে এই অংশটা ফুলে গিয়ে চোখটা একদম বন্ধ হয়ে পানির মতো হয়ে যাওয়া। তবে আজকে আপনাদের এই রোগটার চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জানাবো এবং রোগের লক্ষণ সব সম্পর্কে বলবো। চোখ ইয়াটা হইলে দেখেন মুরগির চোখটা একদম ফুলে কেমন নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে, কিন্তু এপাশে চোখটা দেখেন কিন্তু ঠিকই আছে। ওকে, কোনো সময় দুই পাশে হতে পারে, নাকের পাশ দিয়ে পানি পড়তে পারে। এইটা মুরগির একটি খুবই মারাত্মক রোগ। দেশি মুরগির একটি খুবই মারাত্মক রোগ, মানে একজনের হইলে বাকি সব মুরগিগুলো হয়তো খুবই দ্রুত সময় ছড়িয়ে যায়। তো এর জন্য যেটাকে হবে খুবই দ্রুত আলাদা করে ফেললাম। আমি কিন্তু আলাদা খাঁচার মধ্যে রাখছিলাম, এটাকে আলাদা করে রাখবেন যেন এটা কোনোভাবে অন্যটার সাথে মিশতে না পারে। পারলে আপনি যে ডালি কিংবা অন্য কোনো কিছুতে ঢেকে দিবেন, যেন হচ্ছে আপনার ঢেকে দেওয়ার ফলে এটা বসে থাকে, কোনো জায়গায় যেন না হতে পারে, লালামালা যেন কোথাও না পড়ে, তাহলে অন্যগুলোর সাথে ছড়াবে একদম আলাদা এটাকে। আর যদি কম সংখ্যক হয়, যেমন আমার মতো একটা দুইটা হইলে এটাকে মানে চাকুর তলে, আর কিছু করার নেই। তো আমি এটাকে জবাই করার প্ল্যান আছে, বাট তার আগে আপনাদের আমি চিকিৎসাটা দেখাই দিচ্ছি। কারণ যদি আমার অন্য কোনো মুরগিদের হয় তাহলে আমি এটা করতে পারবো। তো আমি চিকিৎসাটা আপনাদের দেখাই দিচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হলে হয়, আমি এটাকে অবশ্যই আউট করে দেবো খাবার থেকে। তো তার আগে আমি চিকিৎসাটা বলে দিই কী কী করা যায়। যদি অনেক বেশি হলে আর 10টা যদি হয় তখন আপনি তো সবগুলো জবাই করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি বলে দিতেছি। আপনারা এই মুরগিটাকে আলাদা করে রাখার পরে তো দেখেন এই চোখটা কত সুন্দর আছে। হ্যাঁ, এই চোখটা সুন্দর, কিন্তু এই চোখটার অবস্থা খারাপ। আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই মুরগিটা ফার্স্টে চোখের আশেপাশে টিপ দিলে পানির মতো বেরোবে চোখের এখান থেকে। চাচা একটু ধরেন তো, এই যে ধরেন, আপনারা দেখেন যে আমি এই মুরগিটাকে যদি আপনারা চোখের নিচে চাপ দেন তাহলে পানির মতো বেরোবে। হ্যাঁ, এই পানির মতো বের হওয়ার পরে আপনি কি করবেন, একটা টিস্যু নিয়ে নেবেন, একটা পরিষ্কার দেখে টিস্যু নিয়ে নেবেন, টিস্যু কিংবা তুলা নিয়ে নেবেন, নিয়ে চোখের আশেপাশে সুন্দরভাবে মুছে দেবেন আগে। চাপ দিলে কিন্তু পানি বের হবে। হ্যাঁ, পানির মতো বের হবে। আপনারা তলের দিকে চাপটা দিয়ে এই যে দেখেন পানি বের হচ্ছে, যে কিন্তু অনেক ফুলে গেছে চোখটা। আপনারা পানিটা টিস্যু দিয়ে পরিষ্কার টিস্যু দিয়ে মুছে দিবেন আগে ভালোভাবে। টিস্যু দিয়ে চাপ দিলে দেখেন চোখটা এখন প্রায় এখন দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল না চোখটা, এখন চোখটা দেখা যাচ্ছে। এই টিস্যুটা খুবই মারাত্মক, এই টিস্যুটাও দূরে ফেলে দেবেন। আচ্ছা, কোনো সময় সেটার আশেপাশে রাখবেন না এই টিস্যুটা। এখানে কিন্তু জার্মসগুলো আছে, এখানে জীবাণুগুলো আছে। এই জায়গাটায় আপনারা কি করবেন, সিপ্রোসিন বেট, যে সিপ্রোসিন আই ড্রপ যেগুলো আছে, সিপ্রোসিন আই ড্রপ সেগুলো, অথবা আমি যে একটা ড্রপ ইউজ করতেছি সেটা হচ্ছে সিবোডেক্স ভেট। এটা সিবোডেক্স ভেট, এটাও সিপ্রোসিন আছে এবং ডেক্সট্রামিথাসন। আচ্ছা, এটাতে ডেক্সট্রামিথাসন এবং সিপ্রোসিন আছে। অথবা আপনারা সিপ্রোসিন আই ড্রপ, মানুষের যেটা আই ড্রপ আছে সেটা দিতে পারেন। তবে দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু সিপ্রোসিন আই ড্রপটা ভালো কাজ করে, এটা খুব ভালো কাজ করে। টার্কির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি ইউজ করবো, এটাও ভালো কাজ করে। এই ড্রপটার দাম নেবে 80 টাকা। এটা হচ্ছে সিবোডেক্স ভেট। আপনারা দেখেন, আপনারা সিপ্রোসিন গ্রুপটা মাথায় রাখবেন। এইটা আসলে আমি কোনো কোম্পানির নাম মানে ইয়ে করতেছি না, আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমি বলতেছি যে আপনারা এই গ্রুপটা রাখেন। সিপ্রোসিন দেখেন, সিপ্রোসিন আই ড্রপ যেটা, সেটা আপনারা ভালোভাবে মুছে দিনে 2 থেকে 3 বার যে চোখে হয়েছে সে চোখে 1 ফোঁটা, যদি বেশি হয় তাহলে 2 ফোঁটা দিয়ে দিবেন। 1 ফোঁটা দেওয়াটাই বেটার। আপনারা এইভাবে ধরে পরিষ্কার করার পর দেখেন অলরেডি এখানে একটা গ্যাপের মতো হয়ে গেছে। তারপর আমি আরেকবার পরিষ্কার করে দিচ্ছি, পানির মতো বের হচ্ছে দেখেন। হ্যাঁ, দেন এই চোখে আপনারা 1 ফোঁটা দিয়ে দিবেন, দিয়ে ধরে রাখবেন, এর ভিতরে ঢুকাই দেওয়ার ইয়ে করবেন যেন ভিতরে চলে যায়। দিয়ে 2-3 বার দিবেন। এবং এইটার হচ্ছে এটা শুধু 2-3 বার করবেন। এবং এখানের সাথে একটা ওষুধ প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে কুসুমিক্স প্লাস। হ্যাঁ, কুসুমিক্স প্লাস। এটার ভিতরে আছে হচ্ছে সোডিয়াম সালফাক্লোরপাইডিজিয়াম, এটার ভিতরে সোডিয়াম কার্বোনারা, যাই হোক আছে এর ভিতরে আছে। আপনারা পড়ে নিন, প্যাকেটের গায়ে সুন্দর করে লেখা আছে সব কিছু। এটা কুসুমিক্স প্লাস, এইটা আপনারা ইউজ করবেন 1 লিটার পানিতে 1 গ্রাম হিসাবে। আমি এটা 1 লিটার পানিতে 1 গ্রাম হিসাবে দিব। আপনারা দেখেন পানিতে লেখা আছে প্রতি লিটারে 1.2 গ্রাম পর্যন্ত। যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা 2 গ্রাম ইউজ করবো, কোনো সময় 1 গ্রাম ইউজ করবো। যদি বেশি হয় তাহলে 2 গ্রাম, যদি অল্প হয় তাহলে হচ্ছে 1 গ্রাম ইউজ করবো। আচ্ছা, আমরা এখন 1 লিটার পানিতে 2 গ্রাম হিসেবে এটা ইউজ করবো। 1 লিটার পানিতে 2 গ্রাম, দেখেন কি লেখা আছে,
যে কদিন ভালো না হয় সে কদিন আমরা 1 লিটার পানিতে 2 গ্রাম হিসেবে ইউজ করব। আর হচ্ছে এই চোখের এই ড্রপটা দেবো। এই ওষুধটার দাম নিচ্ছে হচ্ছে 180 টাকা দাম নিচ্ছে। এটা এখন বিভিন্ন সময় রেট চেঞ্জ হতে পারে, বিভিন্ন জায়গায় রেট চেঞ্জ হতে পারে, এটা দাম নিচ্ছে 180 টাকা। আমি এই ওষুধটা 180 টাকা, আর এই যে 80 টাকার হচ্ছে এই সিবোডেক্স বেট, এই দুইটা দিলে ইনশাল্লাহ এই মুরগিটার চোখ ভালো হয়ে যাবে। আমি এর আগে দেখছি। তবে এইটার সবচেয়ে সতর্কতার বিষয়টা হলো যে এটাকে একদম আলাদা করে রাখবেন, এটাকে আলাদা করে রাখবেন। এটা নিয়ে রিস্কটা নেওয়ার কোনো যুক্তি নাই, কারণ অন্যান্য মুরগিগুলো এটা খুবই দ্রুত ছড়া যাবে, তখন সবগুলোকে আপনি টেক কেয়ার করতে হিমশিম খেয়ে যাবেন। এটার আমি আর ডোজটা দেখাচ্ছি না, আমি করে দেখে খাওয়াই দিব। এটাকে খাওয়াই দেবো। এটা হচ্ছে 1 লিটার পানিতে 2 গ্রাম হিসেবে দিয়ে দিবেন। এখানে দেখেন প্যাকেটের গায়ে লেখা আছে বিভিন্ন নিম্ন বর্ণিত তাপমাত্রায় 3 থেকে 5 দিন পানিতে প্রতি লিটারে 1.5 থেকে 2.0 গ্রাম, মানে 2 লিটার। তীব্র রোগে প্রতি লিটারের জন্য 2.5, মানে আপনি 2 গ্রাম পর্যন্ত ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আশা করা যায় এটা ইউজ করলেই হয়ে যাবে। আপনাদের করাইজার নিয়ে যারা ভুগতেছিলেন কিংবা করাইজার যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ওষুধটা ইউজ করবেন। সিবোটেক্স ভেট, আমি আবার বলতেছি সিবোটেক্স ভেট আর কুসুমিক্স প্লাস, এই দুইটা হলে হবে। তবে সিপ্রোসিন গ্রুপের যে সিপ্রোসিন আইড্রপগুলো আছে সেগুলো ইউজ করাটা বেটার। আমার দেশি মুরগির ফার্মে দেখেন এখানে আমি কুচা লাগার জন্য যে মুরগিগুলো আছে, কুচা লাগা যে মুরগিগুলো বা তাই বসা যে মুরগিগুলো, সেগুলোকে আলাদা করে রাখছি। এগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতেছি, কি করতে হয় না করতে সেটা কিন্তু দেখাইছি আপনাদের। এই পাশে আমার মেইন শেড, এই যে এইটা হচ্ছে আমার মেইন শেড। মেইন শেডে কি হয় না হয় সব কিন্তু আমার এভরিদিন প্রতিদিনের ডিটেলস আছে। এখানে আমার ইনকিউবেটর মেশিন, স্বল্প খরচে ইনকিউবেটর মেশিন, এখান থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। আর ওই পাশে আমি লোকাল এলাকা থেকে মুরগি কিনে নিয়ে এসে পরিশোধন করে থাকি, এই যে এখানে রাখা আছে, মুরগি ঢোকাই এবং পরিশোধন করি। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য এক সময়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।